গুড মর্নিং বন্ধুরা, আজকে রবিবার ছুটির দিন। সকাল সকাল চা বিস্কুট নিয়ে বসে পড়েছে। তারপরেই দেখো এই যে আলু কেটে নিয়েছি এখানে ঘুগনি হওয়ার জন্য। আর তারপর ময়দা মাখছি, ময়ম দিয়েছি, ময়মটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপর ময়দাটাকে মেখে নেবো। আজকে তো রবিবার, অসহায় পুজো ছিল, সেই জন্য এখানে আমাদের আজকে পরোটা, লুচি, আলু দম আর ঘুগনি হবে, এই আর কি। তো পরোটা বেলা হয়ে গেছে, লুচি ভাজাও হয়ে গেছিলো। তো এখন বাজে 12:16 আর মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাব চান করতে। স্নান করা হয়নি, প্রতিদিন সকালে স্নান করি, তো আজকে ইচ্ছা হলো যে দুপুরবেলা স্নান করব, মানে একটু বেলা করে, সেই জন্য স্নান করতে যাব। তো এখন রেডি হব স্নান করতে যাওয়ার জন্য। তো আজকে তো রবিবার ছুটির দিন, সেই জন্য আর কি মাঝে মাঝে ছুটির দিনে ইচ্ছা হয়েছে একটু দেরি করে করবো, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখা এত গরম, কেউ বলবে স্নান করে এসে পুরো গরমে ঘাম ছুটে যাচ্ছে। আর দুপুরবেলা যেহেতু এসে যাওয়ানো হয় না, এসেতে থাকাও সবসময় ঠিক হয়নি। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আমার শাশুড়ি ডাকছিল আর কি। এবার না, এটা স্নান করে উঠে ওই হয় না, দশহরা পুজোর দিন কলা দিয়ে গদ গিলতে হয় উচ্ছে দিয়ে, তো সেটাই করছিলাম, ভুল করে বলে ফেলেছে। গদ গেলার পর তারপর খানিক্ষণ মেয়েদের শুয়ে নেব, শুয়েছিলাম আর কি। তারপর খেতে ডাকার পর খেতে উঠলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদের আর কি দেখাচ্ছি কী কী হয়েছে। এর সাথে সুজি হয়েছিল, সেটা দেখানো হয়নি। তো এখন প্রায় 2:45 বাজে, খাওয়া কমপ্লিট। একটু পরেই আমি বের হব বাপের বাড়ি যাওয়ার জন্য, একটু বিশেষ আর্জেন্ট দরকার আছে। আর ছুটির দিনগুলো আমার পর ঘুমিয়েই কাটিয়ে দেয়। এসি চলছে না, সেটাই তোমাদেরকে দেখালাম। এসি বোর্ডটা এখনও ঠিক করে লাগানো হয়নি, ওটাকে ঠিক করে লাগাতে হবে মিস্ত্রি এনে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে এবার রেডি হব। বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, একটা দরকারে গেছিলাম, গিয়ে আধ ঘন্টা টাকার মতো ছিলাম মায়ের কাছে। তারপর চলে এসেছি। আমার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্ব বেশিক্ষণ না, গাড়ি করে গেলে যদি ঠিকঠাক গাড়ি পাওয়া যায় 20 মিনিটের মতন, এই আর কি। তো এসে বাসন কটা ছিল ধুয়ে নিলাম, এবার উপরে যাব জামা কাপড় আনতে। তো যে থেকে সার্ভিস করি তারপর থেকে তোমাদের সাথে আর দেখানো হয়নি যে ছাদে উঠে একটু টাইম পাস করা ছুটির দিন, এটা সত্যি কথা বলতে আমার খুব ভীষণ ভালো লাগে। যদি নিজেদের ঘরে নিজেদের ছাদে, আমার সত্যি কথা বলতে যেটুকুনি টাইম এক্সট্রা টাইম পাই বসা দাঁড়ার শুয়েই আমার টাইম কাটে। আমার ওই যে কারোর বাড়িতে গিয়ে গল্প করা, কারোর বাড়িতে গিয়ে মানে এ করা, ওগুলো আমার ঠিক ভালো লাগে না। তার থেকে আমি ছাদে গিয়ে বিকালবেলা টাইম কাটাবো বা আমি ভিডিও করে টাইম কাটাবো, এটাই আমার ভালো লাগে। তো চলো জামা কাপড়গুলো তুলতে যাই, আর দেখি ক্যামেরাটা যদি পারি নিয়ে যাবো, ক্যামেরা না মানে ফোনটা। তো চলো সঙ্গে দেখো। দেখো জামা কাপড় সব মেলা আছে, এগুলো এখন তুলবো। আমাদের মুগ কড়াই চাষ হয়েছিল, তো সেটারই আমাদের প্রায় তোলা হয়ে এসেছিল, প্রায় না, বেশ কিছুটা বাকি ছিল। এবার হঠাৎ করে ওই যে একটা ঝড় আসার সম্ভাবনা ছিল না, তো ওদিনে পুরো কড়াই তাও ভিজে গেছিলো। তারপরে গিয়ে ওই ভিজে কড়াইগুলো তুলে এনে রোদ্দুরে দিয়ে ওগুলো থেকে কড়াই বের করে ওগুলো আর ছাদ থেকে নামানো হয়নি, আছে ছাদে। আমাদের ছাদটা অনেক বড়, আর বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যাবেলার টাইমে সত্যি হতো গাছপালাগুলো তো আজকে নড়ছে, এই দেখো নারকেল গাছের পাতা নড়ছে, হাওয়া আসছে, আর প্রকৃতির হাওয়া যে কি মিষ্টি হাওয়া। উফ, আমার অ্যালোভেরা গাছগুলো সব খারাপ হয়ে গেছে, কারণ জল দেওয়া হয় না, থাকে না, আর এত রোদ্দুরে গাছ ভালো থাকে। আমাদের মাঠের বড় বড় সুপারি গাছ এতটা হয়,
ঠিক আছে, এতটা করে হবে। ওগুলো শুদ্ধ মানে মারা যায়নি, গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছিল বেশ কিছুদিন আগে। তারপর তো এই বৃষ্টিটা হওয়ার পর তবু ঠিক আছে, বেঁচে যায়। ছোট ছোট সুপারি গাছগুলো মানে এত ছোট ছোট যেগুলো লাগালে আর কি গাছ হয়, সেই চারাগুলো সব মারা গেছে। আমার বর তো বাইরে যাওয়ার আগে ঢেঁড়স গাছ দিয়েছিল, আমার শ্বশুরমশাই অনেক গাছ দিয়েছিল। ওই গাছগুলো মোটামুটি জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। এবার মাঠে যে পুকুরটা কাটা হয়েছে সেটা থেকে পাশে যারা চাষ করে মানুষ, তারাও জল নিয়ে যায়। তার জন্য কি হয়, গরমকালে তো জলের ঘাটতি পড়ে যায়। এবার যেটুখানি জল থাকে সেটুখানি গাছে দেওয়া হয়। এবার একটা টাইম হয় কি, জল একদম থাকেই না, নিয়ে পুরো শুকিয়ে যায়, তখন আর সব গাছে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এবার যে গাছে দেওয়া হয় সেগুলো বেঁচে থাকে, যেগুলো যে গাছে দেওয়া সম্ভব হয় না সেগুলো মারা যায়। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে আবার নিচে যাবো, একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এরকম করলে ফোনের কালারটা অটোমেটিক আকাশি হয়ে যাচ্ছে আর কি, সেটাই আমি দেখছি এরকম ভাবে। ওই দেখো চাঁদ দেখা যায়, দেখতে পাচ্ছ কি তোমরা? ওই দেখো। তো ফাইনালি ব্লগটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।